হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের রিয়েলমি UI5 আর হচ্ছে অ্যান্ড্রয়েড 14 নতুন একটা আপডেট লঞ্চ করছে রিয়েলমি কোম্পানি। তো এই আপডেটটা দিলে আপনার ফোনে কি কি ধরনের পরিবর্তন হতে পারে আর এই আপডেটটা কি কি ফিচার পাবেন বা এই আপডেটটা আপনার দেওয়া উচিত কিনা। ওকে, তো যারা অ্যান্ড্রয়েড হচ্ছে 13 ইউজ করছেন, 13 থেকে অ্যান্ড্রয়েড 14তে আসছেন, আর যারা 13 থেকে 14তে যাবেন আসলে তারা কি কি ধরনের পরিবর্তন পাবেন। তো ফার্স্ট অফ অল যে ধরনের পরিবর্তন পাবেন, আমি যদি প্রথমে আপনাদের ব্যাটারি সেকশনের কথা বলি তাহলে খুব ইজিভাবে আপনি বুঝতে পারবেন যে দেখেন ভাই, ব্যাটারির ব্যাকআপ কিন্তু সেই আগের মতো যাচ্ছিল না, একটু কম যাচ্ছিল। কারণ দেখেন আগে যেরকম আপনার 6 থেকে 7 ঘন্টা যদি ফ্রি ফায়ার বা পাবজি খেলতেন তাহলে চাইতো, কিন্তু এখন হচ্ছে 6 থেকে 7 ঘন্টা যায়। আগে যেরকম চাইতো হচ্ছে 7 থেকে 8 ঘন্টা বা 9 ঘন্টাও যাইতো এরকম। তো এখন কিন্তু চার্জ অনেক কম যায়। দেখেন ভাই, আমার যদি লাস্ট 24 আওয়ারের ইউজের কথা বলি তাহলে স্ক্রিন অন লাস্ট চার্জ 11 আওয়ার্স 5 মিনিট। ওকে, তো এতে আমি শুধু সাধারণ যারা হচ্ছে আমি যেরকম হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ঠিক আছে, ইমো, এই ধরনের ইউটিউব ধরনের সাধারণ যারা নর্মাল ইউজার আছেন, তো 11 ঘন্টা আমার গেছে, মানে ব্যাটারি ব্যাকআপ। তাতে আমি কোনো ধরনের গেমস খেলি নাই। ওকে, আর যদি গেমস খেলতাম তাহলে আপনার 6 থেকে 7 ঘন্টার বেশি যাইতো না। তো এখন এই আপডেটে হচ্ছে আসলে 6 থেকে 7 ঘন্টার উপরে আসলে পাবেন না আপনি অ্যান্ড্রয়েড 14-এ যারা আপডেটটা দিবেন তারা। আর দেখেন ফোনে কিন্তু ল্যাগের কথা যদি বলি, ফোন খুব স্মুথভাবে চলতেছিল, কোনো ধরনের ল্যাগ পাই নাই, কোনো ধরনের প্রবলেম আসলে হয় নাই আমার। ওকে, খুব স্মুথভাবে রান করতেছিল, কোনো ধরনের আমি প্রবলেম ফেস করি নাই, ল্যাগিং এর ইস্যু। আর আরেকটা কথা ভাইয়া, অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার ফলে ফোনে কিন্তু অনেক ধরনের অনেক প্রবলেম হতেই পারে, এটারই স্বাভাবিক একটা ব্যাপার। ধরেন আপনি এখন অ্যান্ড্রয়েড 14 আপডেট দিয়েছেন, ওকে, অ্যান্ড্রয়েড 14-এ আপনি আপডেট দিয়েছেন, এখন ধরেন আপনার যদি টুকটাক প্রবলেম থাকে বা হইতেই পারে ভাইয়া, হইতেই পারে, সবাই যে এই একই প্রবলেম হবে তা কোনো নাই কিন্তু। ওকে, মানে কীরকম আপনার অ্যান্ড্রয়েড 14-এ আপডেট দেওয়ার পর কিনা আপনার নেটওয়ার্ক ইস্যু হয়, সেটা নেক্সট আপডেটে ঠিক হয়ে যাবে, মানে কোনো ধরনের একটা ব্যাক তো থাকেই, বুঝছেন ভাই, এই হলো বিষয়। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার নয়। আর নোটিফিকেশন প্যানেল অনেকখানি চেঞ্জেবল পাবেন। দেখেন যেরকম নোটিফিকেশন প্যানেল আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড 13-এ যেরকম পেয়েছেন, অ্যান্ড্রয়েড 14-এ আরও একটু আলাদা পাবেন। এরপর যদি আপনি কাস্টমাইজ করে ইউজ করেন তাহলে কিন্তু আরও বেটার কোয়ালিটির পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। ওকে, যদি আপনি আপনার ফোনে লুকটাকে বাড়াই দিতে চান তাহলে আপনার থিম স্টোর আছে, সেখান থেকে আপনি থিমস ইউজ করতে পারবেন। এছাড়া আর যদি দেখেন ভাইয়া, আর যদি এখন মেন কথা কি যে কারা কারা আপডেট দিবেন আর কারা আপডেট দিবেন না। দেখেন আপনার ফোনে যদি প্রবলেম থাকে তাহলে আপনি আপডেট দিবেন। ওকে, আর যদি ফোনে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার আপডেট দেওয়ার কোনো দরকার নাই। আমি আপনাদের এইটা সর্বদা সবসময় বলি। তো অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যে ভাইয়া ইনফিনিক্স, দেখেন আমি যদি আপনাদের কমেন্টটা দেখাই তাহলে কমেন্টের অভাব নাই, যে ভাইয়া আমার ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে মনে হয়। ওকে, মানে অনেকে অনেক ধরনের প্রবলেম। এরপরে ভাই লাগছে দাদা ইনফিনিক্স নোট 30 থেকে সাপোর্ট করবে এলএমসি। তো রিয়েলমি হচ্ছে মেইনলি ভাবে আপনার এলএমসি 8.4 সাপোর্ট করে না। ওকে, সাপোর্ট করে না, কিন্তু এই সাপোর্ট করার জন্য মুড আছে। তো এই মুড সফটওয়্যার আমার কাছে আছে, আপনি চাইলে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। ওকে, তো আপনারা সহজে এই কাজগুলো করতে পারবেন। আর আরেকটা কথা ভাইয়া, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, যেরকম হচ্ছে ল্যাগিং ইস্যু পান বা হচ্ছে আপনার সফটওয়্যার রান হতে দেরি হচ্ছে বা ল্যাগ দিতে আছে, ব্যাটারি ব্যাকআপ যাইতেছে না বা ক্যামেরায় আপনি সেরকম পারফরমেন্স পাইতেছেন না, তাহলে হচ্ছে আপডেট যদি দিয়ে ফেলান তাহলে নেক্সট আপডেট আসবে হলে 1 থেকে 2 মাস পরে। যখন আপডেটটা আপনি দিবেন তখন আপনার এই প্রবলেম থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন, যখন নেক্সট আপডেটটা দিবেন আর কি। ওকে, তো এই ছিল আর কি ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা জয়েন্ট হয়ে নেবেন। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।